আজকের আমার এই সাংবাদিকদের কাছে দ্বারস্থ হওয়ার একটি বিশেষ প্রেক্ষাপট বা তাৎপর্য রয়েছে। এই কারণে আমি আজ দ্বারস্থ হয়েছি আজকে খোয়াইয়ের বিশিষ্ট সাংবাদিকদের সামনে। আপনারা অবগত আছেন যে গত 19/6/2023 তারিখে আমাদের অফিস টিলা এলাকার এনপিসি পাড়ার নেশা কারবারি ড্রাগস মাফিয়া কয়েকজন সমাজদ্রোহী আমার একমাত্র সম্বল এবং আমার পার্শ্ববর্তী আরেকজনেরও একমাত্র সম্বল আমাদের মৎস্য চাষের জলাশয়কে পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়েছে। এর প্রেক্ষাপটে বলতে চাই, উক্ত এলাকার সমাজদ্রোহী জীবন ঘোষ, বাবা মৃত রতন ঘোষ, মিঠন ঘোষ, ভালো নাম জয়ন্ত ঘোষ, বাবা মৃত নিশিকান্ত ঘোষ, আকাশ দাস উরফে ড্রাগস মাফিয়া সুনু এবং ওর পিতার নাম হচ্ছে মৃত নুপুর দাস সহ একাধিক দুষ্কৃতিকারী দীর্ঘদিন ধরে আমাদের এই পুকুরের উপর বা জলাশয়ের উপর আক্রমণ শানিত করছে। এই নিয়ে আমার পুকুরে তিনবার বিষক্রিয়া করা হয়েছে। প্রথম অবস্থায় 2015 সালে আমার 2 লক্ষ টাকার মাছ, পরবর্তী সময়ে আবার প্রায় 1 লক্ষ টাকার মাছ ধ্বংস করেছে। এবার আমি খুব কষ্টার্জিত পয়সায় বিভিন্ন খান থেকে ধার দেনা করে লোন নিয়ে আমি পুনরায় প্রায় 1.5 লক্ষ টাকা খরচ করে আমার পুকুরে পুনরায় মৎস্য চাষ শুরু করি। কিন্তু দেখা গেল গত 19 তারিখ রাত্রি আনুমানিক 11টা নাগাদ ওই সমস্ত সমাজদ্রোহীরা যারা ওই অত্র এলাকায় অফিস টিলা এইচডিএম অফিসের নিচে কোর্ট চত্বরে ড্রাগসের ব্যবসা করে, তারা তিনটা পুকুরে বিষক্রিয়া করে সাধারণ আমাদের 3 জন চাষিকে তারা সর্বশান্ত করে দিয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে তারা প্রতিনিয়তই আমাদের পুকুর থেকে মাছ চুরি করে, পরের দিন আমি খোয়াই থানাকে এই পুকুরের এই অবস্থা দেখতে পেয়ে অবগত করি। অবগত করার পর খোয়াই থানা উপস্থিত হয় এবং সন্ধ্যাবেলায় আমি তাদের বিরুদ্ধে খোয়াই থানায় মামলা নথিভুক্ত করি। পরের দিন এই মামলা নথিভুক্ত হয়, আমাকে এফআইআর কপি দেওয়া হয়। কিন্তু দেখা গেল মামলা নথিভুক্ত হওয়ার পরও কোনো এক কারণে আমি জানি না, বলতে পারি না কি কারণে এরা প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে। এখন আমাকে প্রতিনিয়ত হুমকি ধমকি দিচ্ছে, মারার জন্য প্রস্তুত নিচ্ছে এবং আমাকে আজকে বিকালেও আমাকে থানার থেকে একটি কাগজ দিয়ে আসার সময় আমাকে এবং আমার ছোট ভাইকে অফিস টিলার মধ্যে নীরবে, আজকে স্যাটারডে ছিল, 4 স্যাটারডে কেউ ছিল না, ওখানে আটকে আমাদের মামলা প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছে। আমার আজকের দিনে দাঁড়িয়ে কিছুই নেই। এই জলাশয়টা ছিল আমাদের সর্বস্ব। আমরা 3 পরম্পরা ধরে, অর্থাৎ আমার স্বর্গীয় পিতাশ্রী অশ্বিনী কুমার গোপ এবং আমার বাবা শ্রদ্ধেয় সত্যব্রত গোপ এই পুকুরে মৎস্য চাষ করে জীবিকা নির্বাহ করতেন। পরবর্তী সময়ে আমিও আমার কর্মস্থলের পাশাপাশি এই পুকুরের বা এই জলাশয়ের উপর নির্ভরশীল করে আমি আমার সংসার প্রতিপালন করতাম। কিন্তু আজকের দিনে এদের দ্বারা, এই 2-3 জন সমাজদ্রোহীর দ্বারা শুধু আমরা নই, এই অত্র এলাকার জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছে। তারা মানুষের বাড়িঘরে ভাঙচুর, হামলা, হুজ্জতি, রাহাজানি, খুন, ধর্ষণ এইসব কর্মকাণ্ডে জড়িত। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ধরনের আইনি পদক্ষেপ আজ অব্দি আমাদের চোখে পড়েনি। আজকে যখন আমি খোয়াই থানাতে যাই, তখন আমার আয়ু বলেছেন যে আজকের কমপ্লেনটা আমি মৌখিকভাবে নিয়েছেন, উনি এই মামলার মধ্যে নথিভুক্ত করবেন যে ওনারা আমাকে হুমকি ধমকি যে দিচ্ছে। ইতিমধ্যেই উনি নাকি যে অভিযুক্ত, প্রধান অভিযুক্ত মিঠন ঘোষ উর্ফে জয়ন্ত ঘোষ, পিতা নিশিকান্ত ঘোষ, খোয়াই থানায় গিয়ে আমাদের বিরুদ্ধে কমপ্লেন করেছে। কেননা ওদের বিরুদ্ধে আমরা সোশ্যাল মিডিয়ায় কেন ওদের ছবি দিয়ে আমরা পোস্ট করেছি যে ওরা আমাদের এই ঘটনার সাথে জড়িত। আমরা নিজে প্রত্যক্ষ করেছি, ওরা বিষ জেলে দিয়ে আমাদের এই জলাশয়কে ধ্বংস করে দিয়েছে। তো এই মুহূর্তে আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এতটুকু আবেদন রাখবো, উনি একজন সহৃদয় স্বীকৃত ব্যক্তিত্ব এবং সজ্জন ব্যক্তিত্ব। আমরা দেখেছি উনার আসার পর বা উনি মুখ্যমন্ত্রী স্থলাভিষিক্ত হওয়ার পর অনেকটা এই ধরনের ঘটনার উনি সুষ্ঠু তদন্ত করিয়ে বিচার পাইয়ে দিয়েছেন এবং এই ধরনের ঘটনাকে তিনি কখনোই বরদাস্ত করেন না। তো যারা এই ঘটনার সাথে জড়িত এবং এখন মামলা প্রত্যাহারের জন্য হুমকি ধমকি দিচ্ছে, যারা আমার প্রায় 2 লক্ষ টাকার অধিক 500 কেজির উপর মাছ, এই নিরীহ প্রাণীগুলিকে
বিষক্রিয়ার মাধ্যমে মেরে ফেলেছে এবং আমাদের এই জলাশয়টাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। পাশাপাশি আরো একজন মালিক প্রমোদ গোষ্ঠীকে ক্ষতিগ্রস্ত করেছে। তাদের বিরুদ্ধে আইনি শাস্তির পাশাপাশি আমাদের কিছু পরিমাণ যাতে আর্থিক সাহায্য করা হয়, যাতে পুনরায় আমরা এই ধরনের ব্যবসাটা আবার, এই মৎস্য ব্যবসাটা, কারণ আমরা ক্ষুদ্র মৎস্য চাষী, আবার শুরু করতে পারি। তাছাড়া এখন আমি এবং আমার পরিবার এবং প্রমোদ ঘোষ এবং ওনার পরিবার পুরোপুরি নিরাপত্তাহীনতায় রয়েছে। কেননা প্রমোদ ঘোষকে ফোনের মাধ্যমে হুমকি দেওয়া হচ্ছে, আমাকে রাস্তায় আটকানো হচ্ছে, নানাভাবে হুমকি হুজ্জতি করার চেষ্টা করা হচ্ছে আমাদের জন্য মামলা প্রত্যাহার করেনি। কিন্তু আমরা কোনোভাবেই এই মামলা প্রত্যাহার করব না। তাদের বিরুদ্ধে আমরা আইনের দ্বারস্থ হয়েছি। আইনের উপর, দেশের বিচার ব্যবস্থার উপর, দেশের প্রশাসনের উপর আমাদের পূর্ণ বিশ্বাস রয়েছে যে বিচার পেয়ে দেবে। আমরা বিচার পাবো, নাই হবে। কিন্তু তারা যে প্রকাশ্য দিবালোকে এইসবগুলি করে বেড়াচ্ছে, আমি তাদের বিরুদ্ধে প্রশাসনের কাছে পুনরায় যে সঠিক আইনি ব্যবস্থা গ্রহণ করা হয় তার দাবি রাখছি। ডক্টর মানিক শাহর কাছে যে এই ধরনের যে আমার যে ক্ষতি হয়েছে, আমাকে যেন কিছু পরিমাণ, আমার তো আজকে 2 লক্ষ টাকা শেষ, আমি একজন সাধারণ মানুষ, আমার 2 লক্ষ টাকা শেষ করে দিয়েছে, আমি যাতে একটু বাঁচতে পারি, আমার তো সবই শেষ, আমার জন্য বাঁচার জন্য একটু ব্যবস্থা করে দিন। আমার যাতে একটু ব্যবস্থা হয়, যাতে আমি পুনরায় মৎস্য চাষ করতে পারি। এবং এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রয়োগ করলেই আমি সরকার থেকে আশ্বাস পাই যে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, তাহলে আমি এই আমার জলাশয়টা রাখবো। নয়তোবা এই অত্র অঞ্চলের সবচেয়ে বড় জলাশয় আমার রয়েছে বা আমাদের রয়েছে, আমি সেটাকে ভরাটের পথে হাঁটবো। কেননা আমার পক্ষে তো প্রত্যেক বছর বীজ জেলে দেবে, আমি কষ্ট করে মাছ চাষ করব, এটা আমার পক্ষে সম্ভব নয়। কারণ আমার এইভাবে কত টাকা ক্ষতি হবে, আমি কোথায় টাকা আনবো? আমার যে টাকাগুলি গেল, আমি কালকে কিভাবে সংসার প্রতিপালন করবো আজকে আমি ভেবে পাচ্ছি না। কারণ আমাকে রাস্তায় এনে দাঁড়িয়ে করিয়েছে। ওদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, ওরা আলাদা, ওরা ওই পাড়ার লোক, খোয়াই নগর পঞ্চায়েত মিউনিসিপাল কাউন্সিলের 11 নম্বর ওয়ার্ডের লোক, আমরা 12 নম্বর ওয়ার্ডের লোক। ওরা এই সমস্ত কার্যকলাপ যাতে অবিলম্বে বন্ধ হয়, তাই আমি দলমত নির্বিশেষে সমস্ত রাজনৈতিক দল, সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আহ্বান রাখছি যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা। আমি শুনতে পেয়েছি এই মিঠন ঘোষের নামে 28টা মামলা নাকি খোয়াই থানায় রয়েছে এবং মানুষের, প্রমোদ ঘোষের বাড়িতে ভাঙচুর, হামলা, হুজ্জতি, লুটপাটের সাথে প্রত্যক্ষভাবে জড়িত, তাদের নামে কেস, 2-3টা কেস খোয়াই কোর্টে রয়েছে। তাই এই সমস্ত সমাজদ্রোহীতাকে কেউ কোনোভাবেই প্রশ্রয় না দিয়ে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে সমাজের সুস্থিতি বজায় রাখার জন্য আমি সকলের নিকট আহ্বান রাখছি। আজকে আমার যে অবস্থা, যেটা Udah tuh taruh sebentar, udah aku dulu sih namanya udah extra harus biasa juga. Tunggu tanya. আজকের